হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আলিয়া রান্নাঘরে। আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজ আপনাদের বানিয়ে দেখাবো চিকেন কাটলেট। এই চিকেন কাটলেটের রেসিপিটি আপনাদের সঙ্গে গতকাল শর্টসেও শেয়ার করেছিলাম। আজ আপনাদের জন্য ফুল ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে চলুন শুরু করি। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 200 গ্রামের মতো বোনলেস চিকেন। সেগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা বড় পেঁয়াজের টুকরো এবং একটা টমেটো, একটু গাজর কুচি, আদা রসুন কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং সামান্য লেবুর রস। তারপর এটা মিক্সিতে একটু ভালো মতো করে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর এখানে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে চিকেন কাটলেটের মধ্যে স্লাইস ব্রেডও দিতে পারেন। তারপর এখানে কিছুটা ব্রেড ক্রাম্বসও নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছিলাম প্রথমেই লবণ এবং গুঁড়ো লঙ্কা, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা এবং গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মিক্সড করে নেব। তারপর ডোটা দিয়ে কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। যেহেতু কাটলেটের শেপ দুরকম হয়, তাই দুটো শেপই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম হাতের দ্বারা শেপটা করে নেবেন ভালো করে। তারপর একটা প্যান বসিয়ে দিয়ে তাতে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। ততক্ষণ তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমরা কোট করে নেব কর্নফ্লাওয়ার দিয়ে। প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেব। 2 পিঠ ভালোভাবে কোট করে নেওয়ার পর তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। তারপর যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে কোট করে নেবেন। তারপর আবার একবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেওয়ার পরেই তেলে ছেড়ে দেবেন। এরকমভাবে সবগুলো কোট করে নিয়েছিলাম। তারপর এক এক করে তেলে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভালোভাবে ব্রাউন করে ফ্রাই করে নেবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম মজাদার স্ন্যাক্সের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন বন্ধুরা, সবাই ঝটপট করে সাবস্ক্রাইব করে দিন, সাথে লাইক করতেও ভুলবেন না কিন্তু, এবং পাশে যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করে দিন। তাহলে যখনই ভিডিও আপনাদের জন্য ছাড়ব তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন কতটা ব্রাউন করে ভেজে নিয়েছি এবং কতটা মুচমুচে হয়েছে। আপনারা এই চিকেন কাটলেটটি সার্ভ করতে পারেন স্যালাডের সঙ্গে অথবা সসের সঙ্গেও। আমরা এখানে 3 রকমের সস নিয়েছি: চিলি সস, কাসুন্দি এবং টমেটো সস।